ओम शांति। আজকের অব্যক্তবাণী নিরন্তর যোগী হওয়ার সহজ বিধি 21/1/1972। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন যেমন কোনো বিত্তবান তার নিকট সম্বন্ধীদের সাহায্য করে উঁচুতে উঠিয়ে নেয়, একইভাবে বর্তমান সময়ে আমাদের আশেপাশে অনেক দুর্বল আত্মারা আছে যারা আমাদের সম্পর্কে আছে, তাদেরকে আমাদেরকে বিশেষ সকাশ দিতে হবে। এই সেবাটা এখন দরকার। তারপরে বাবা আজকে বলছেন निरंतर देह का भान भूल जाए, उसके लिए हर एक यथाशक्ति नंबरवार पुरुषार्थ अनुसार मेहनत कर रहे हैं। নিরন্তর আমরা যেন দেহের ভাবটা ভুলে যাই, তার জন্য আমরা প্রত্যেকেই যথাশক্তি ক্রম অনুসারে পুরুষার্থ বা পরিশ্রম করছি। पढ़ाई का लक्ष्य है देह अभिमान से न्यारे हो, देही अभिमानी बनना है। তো বাবা এসছেন আমাদেরকে পড়াতে। এই পড়ার লক্ষ্যটা কি? পড়ার লক্ষ্য হলো আমাদের দেহ ভাব থেকে পৃথক হয়ে देही अभिमानी होते হবে। বাবা বলছেন देह अभिमान से छूटने के लिए मुख्य युक्ति ये है, सदा अपने स्वमान में रहो तो देह अभिमान मिटता जाएगा। তা আমাদের লক্ষ্যই হলো দেহি অভিমানী হওয়া। আর তার জন্য বলছে কীভাবে হব? তো দেহে অভিমান থেকে মুক্ত হতে হলে তার যুক্তি হলো সবসময় নিজের সমানে থাকো, তাহলে দেহ অভিমান দূর হয়ে যাবে। সমান ম্যাকন, সমান বলতে কী বোঝাচ্ছে? আমাদের সবসময় সমানে থাকতে হবে, তাহলে আমরা দেহ অভিমান থেকে মুক্ত হব। সমান মানে স্ব মানে মান দেওয়া, নিজেকে মান দেওয়া। तो स्व में स्व का भान भी रहता है, अर्थात आत्मा का भान। समान मतलब मैं कौन हूँ। समान माने स्व के मान देवा, अर्थात आमी निजेके मने करिए देब आमी के। अपने इस संगम युग के और भविष्य के भी अनेक प्रकार के समान जो समय प्रति समय अनुभव कराए गए हैं, उनमें से अगर कोई भी समान में स्थित रहते हैं तो देह अभिमान मिटता जाए। तो बाबा বলছেন এই সঙ্গম যুগে বাবা আমাদেরকে সময় প্রতি সময় বিভিন্ন রকম সমান আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে থেকে যে কোনো একটা সমান আমাদেরকে বেছে নিয়ে তার মধ্যে স্থিত হতে হবে, তাহলেই আমাদের দেহ অভিমান দূর হয়ে যাবে। मैं ऊंच से ऊंच ब्राह्मण हूँ, ये भी समान है। समान মানে যে কোনো একটা সমান, যেমন বাবা এক্সাম্পল দিচ্ছে আমি হলাম উঁচু থেকে উঁচু ব্রাহ্মণ, তো এটাও একটা সমান। सारे विश्व के अंदर ब्रह्मांड और विश्व का मालिक बनने वाली मैं आत्मा हूँ, ये भी समान है। মানে সম্পূর্ণ বিশ্বের ভেতরে ব্রহ্মাণ্ডের মালিকও আমি, বিশ্বের মালিকও আমি সেই আত্মা, তো এটাও একটা সমান। এবার বাবা বলছে जैसे आप लोगों को शुरू में स्त्रीपन के देह के भान से परे होने का लक्ष्य रहता था, मैं आत्मा पुरुष हूँ। শুরুর দিকে আমাদের মানে বাচ্চাদের তাদের নিজের দেহের ভাব আমিত্ব ভাব থেকে উদ্বেগ করার জন্য বাবা মানে তারা যে আত্মা আর আত্মা হলো পুরুষ, সেজন্য যারাই তখন দিদি ছিলেন, যারা স্ত্রী ছিল মানে মহিলারা ছিল কি তুমি মহিলা নয়, তুমি আত্মা, আর আত্মা হলো পুরুষ, সেটা ভান থেকে পরে করার জন্য উদ্বেগ করার জন্য ওদেরকে বারবার পুরুষার্থ করানো হতো আমি আত্মা, আত্মা হচ্ছে পুরুষ, সেজন্য আত্মা আত্মা ভাই ভাই হয়। इस पुरुष के स्वभाव में स्थित कराने से স্ত্রীপন का भान नंबरवार पुरुषार्थ अनुसार निकलता गया। মানে শুরুর দিকে দাদি দিদি এরা সব এই পুরুষার্থ করেছিল কি আমি আত্মা, আমি কিন্তু পুরুষ, আমি কিন্তু স্ত্রী না, আর সেজন্য ওরা সবসময় মানে নিজের সামনে বিষ্ণুকে রাখত।
তাহলে বা বলছে আমি স্ত্রীও নয়, আমি হচ্ছি আত্মা পুরুষ, তার মানে আমার দেহের ভাবটা আমি ভুলে যাচ্ছি। তো এইভাবে ওরা নিজের আমিত্ব ভাবকে দূর করে ফেলেছিল, মানে শুরুতে এই পুরস্কারটা করা হয়েছিল। ऐसे ही सदैव अपनी बुद्धि के अंदर वर्तमान व भविष्य समान की स्मृति रहे तो देह अभिमान नहीं रहेगा। তো বাবা বলছে সেটা তো তখন করেছে, এখন তোমরা কি করো, তোমাদের বুদ্ধির ভেতরে বর্তমানের কিছু সমান বা ভবিষ্যতের কিছু সমান যদি স্মৃতিতে রাখো, তাহলে দেখবে দেহ অভিমান থাকবে না। সেন শুরুতে মানে স্ত্রীর পণ বাবা যেটা বলছে সেটার মানে ভান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, মানে শরীরে ভান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তখন নাকি দিদি দাদি যারাই ছিলেন ওই সময় তারা সব কাজগুলো করতো যেগুলো মানে সাধারণভাবে পুরুষ বা ভাইয়েরা করে, হ্যাঁ না। তারা নাকি জুতো সেলাই করা থেকে সে গাড়ি চালানো থেকে কয়লা তোলার থেকে সব কাজগুলো নাকি ওই সময় ওরা করতো। কি আমি আত্মা, আত্মার মধ্যে তো স্ত্রী পুরুষ দু রকমের সংস্কার আছে, সেজন্য ওরা বিষ্ণুকে সামনে রাখতো, মানে যুগল স্বরূপ আমার মধ্যে দুটোই আছে। সেজন্য আত্মা আমি আত্মা, আমার মধ্যে সব সংস্কার আছে, সেজন্য আমি স্ত্রীর শরীর হলেও আমি পুরুষের কাজগুলোও করতে পারবো। এভাবে ওরা আস্তে আস্তে নিজেকে আমি আত্মা সেই স্থিতিতে স্থিত করেছিল। তো বাবা বলছে এখন আমাদেরও তাই করতে। তা আমরা স্থূল কাজ না করলেও বাবা বলছে বুদ্ধির ভেতরে সেই সমানগুলোকে স্মৃতিতে রাখো। তারপরে বাবা বলছেন सिर्फ शब्द चेंज होने से समान से स्वभाव भी अच्छा हो जाता है। হ্যাঁ, বাবা বলছে এটাও সুন্দর কথা। কেবল শব্দের পরিবর্তনের ফলে আমি যদি সমান সুন্দর সুন্দর নিই, দেখা যাবে আস্তে আস্তে আমার স্বভাবটাও সুন্দর হয়ে গেছে, হ্যাঁ না। বাবা যেমন বলে আমরা হচ্ছে রুহানি গোলাপ। আমি যদি সবসময় এই সমানটাকে নিয়ে প্র্যাকটিস করি, আমি গোলাপ কীরকম হয়, কাটার মধ্যেও কী সুন্দর ফুটে থাকে, কী সুন্দর সব দিকে সুগন্ধি ফেলায়, মানে গোলাপকে যেখানে নিয়ে যাবে সে সুগন্ধি দেবে। সেই জায়গাটা যতই নোংরা হোক সে সেটা দেখে না কি নোংরা জায়গা, আমি কেন সুগন্ধি দেব, সে এরকম ভাবে না। সে যেখানেই থাকবে ও সুগন্ধি দিচ্ছে, সে শত্রুর হাতে পড়লেও বন্ধুর হাতে পড়লে ওর জন্য সব এক। তাহলে আমি যদি এটাও মনে রাখি কি আমি আত্মাও রুহানি গোলাপ, যেই আসুক আমার পাশে, আমি যেখানেই থাকি, আমার কাজ হলো সবসময় সুগন্ধি ছড়ানো, না দিব্য গুণ ধারণ করে, দিব্য শক্তিগুলো ধারণ করে খালি ছড়িয়ে দেওয়া, সবার জন্য সব ভাবনা রাখা। তাহলে বাবা বলছে সমানে স্থিত হলে তার পরিবর্তন আমার স্বভাবের মধ্যেও কিন্তু দেখা যাবে, হ্যাঁ। বাবা যেমন বলে কি তোমরা হচ্ছে মাস্টার জ্ঞান সূর্য, তাহলে আমি যদি নিজেকে সূর্যের মতো ভাবি, দেখো সূর্য উঠলেই চারদিকে আলোই আলো, সূর্য উঠলে সব কিচড়া বা বলে, হ্যাঁ না, নোংরা ফোংরা সব শুকিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে আমি আত্মাও যেখানেই যাব, হ্যাঁ, ওখানে যেরকমই পরিস্থিতি থাক, মানে যতই নেগেটিভিটি থাক, সবগুলোকে একেবারে মানে পরিবর্তন করে দেবো, সবগুলোকে সুন্দর করে দেবো। আমি যেখানেই যাব সেখানে জ্ঞানের আলো ছড়িয়ে দেবো, জ্ঞানের আলোতে সবাই সুন্দর দুনিয়া বা সুন্দর জিনিস অনুভব করতে পারবে। যে কোনো একটা আমি আত্মা, পূর্বজ মানে কি বাড়িতেও যখন যারা সিনিয়র হয় তাদের কত দায়িত্ব থাকে, মানে ছোটরা যা খুশি তাই করতে পারে, বড়রাও সব করতে পারে না। সবাইকে খাইয়ে তারপরে খাবো, সবাই যেন সব কিছু পেয়েছে কিনা সেদিকে মানে খেয়াল রাখতে হয়, বড়দের একটা আলাদাই দায়িত্ব থাকে। তা আমি আত্মা পূর্বজ, আমি পুরো সৃষ্টির আত্মার পূর্বজ, তাহলে আমার কত দায়িত্ব, হ্যাঁ না। আমার চলা ফেরা, ওঠা বসা, ভাবনা সব কিছুতে আমি সিনিয়র, আমাকে সবাই ফলো করবে। তো সেটাও মনে রাখলে আস্তে আস্তে আমার স্বভাব যেগুলো আমাকে চেঞ্জ করতে হবে ওগুলো অটোমেটিক চেঞ্জ হবে। সেজন্য বাবা বলছে সমান যদি চেঞ্জ করো তাহলে দেখবে তোমার স্বভাবটাও সুন্দর হয়ে যাবে। তারপরে বাবা বলছে स्वभाव का टक्कर होता ही तब है जब एक दो को स्व का भान नहीं रहता है। হ্যাঁ, এবার আমরা একসাথে যেখানেই থাকি সেখানে বা দেখি আমাদের সংস্কারের টক্কর হচ্ছে, ধাক্কা লাগছে, বা স্বভাবের টক্কর। কেন?
বা বলছে একে অপরের এর মান রাখো না। মানে আমি ওকে শরীর দেখছি, ও আমাকে শরীর দেখছে, যেন এই দিদি এরকম, ওই দাদা এরকম, এগুলো সব চলে আসছে। কিন্তু এর জায়গায় আমি যদি মানে বাবা এখানে বলে আত্মা, আমি যদি ওকে আত্মা দেখতাম, হ্যাঁ না, কেউ হচ্ছে ঈশ্বরের সন্তান, এ দেবকুলের আত্মা, এখন যেরকমই সংস্কার থাক তাতে কিছু যায় আসে না। ঈশ্বর ওকে পছন্দ করেছে, এখনও পুরুষার্থ করছে, ও দেবকুলের আত্মা। আত্মাটাকে ফোকাস করলে তখন সংস্কার একে অপরের সাথে ধাক্কা খাবে না, মানে টক্কর হবে না। তো বাবা বলছে যদি এখন আমাদের মধ্যে মানে মন মালিন্য হচ্ছে, সংস্কারের হ্রাস হচ্ছে না, তার একই কারণ তোমরা স্বয়ের মান রাখছো না, মানে আমরা আত্মাকে দেখছি না ওইভাবে। तो स्वमान अर्थात स्व का मान, उससे एक तो देह अभिमान समाप्त हो जाता है और स्वभाव में नहीं आएंगे। হ্যাঁ, তারপর হচ্ছে সমান মানেই হচ্ছে স্বকা মান, মানে নিজের মান রাখো। সামনের আত্মা যাই কিছু করুক, আমি কে? আমি রুহানি গোলাপ। আমি কে? আমি পূর্বজ আত্মা। আমি কে? আমি উদাহরণস্বরূপ আত্মা। আমি আধার মূরত আত্মা। মানে নিজেকে সমানে রাখো। এতে কী হবে? তোমার দেহ অভিমান শেষ হয়ে যাবে। সামনের আত্মা হয়তো আমাকে ইনসাল্ট করছে, আমার কিন্তু খারাপ লাগবে না তখন। খারাপ লাগা মানে দেহ অভিমানে আসছি, কিন্তু আমার খারাপ লাগবে না, কারণ আমি সমানে দাঁড়িয়ে আছি। একটা গোলাপ ফুলকে অনেক লোকে অনেক কথা বলতেই পারে, তার মানে গোলাপ ফুল তো সেই শুকিয়ে যায় না, না, ও সুগন্ধি ছড়াতেই থাকে, ও নিজে কাজ করে। তাহলে আমাকেও নিজের সমানে থাকতে হবে বা বলছে। তো সমান মানে তোমার দেহ অভিমান সমাপ্ত হবে, তুমি স্বভাবে ফিরে যাবে না, পুরনো স্বভাবগুলোতে ফিরবে না। আর কি হবে? साथ साथ जो सम्मान में स्थित होता है उसको स्वतः ही मान भी मिलता है। এছাড়া কি হবে? আমি যদি সমানে স্থিত থাকি, আমি অন্যের থেকে মানও পাব। आजकल दुनिया में भी मान से सम्मान मिलता है। আজকাল বাবা বলছে দুনিয়াতে দেখো সবাই আগে মান পায়, है ना, मान থেকে তারা सम्मान পায়। যেমন कोई प्रेसिडेंट है, उनका मान बड़ा होने के कारण सम्मान भी ऐसा मिलता है। হ্যাঁ, ধরো কেউ প্রেসিডেন্ট হয়েছে, ও আগে প্রেসিডেন্টে পোস্ট পায়, মানে মান পায়, তারপরে সবাই ওকে সম্মান দেয়, হ্যাঁ ইনি প্রেসিডেন্ট। তো মান থেকে সম্মান পাচ্ছে। আর আমরা सम्मान से ही विश्व का महाराजन बनेंगे और उनको विश्व सम्मान देगा। আর আমরা সম্মান থেকে গিয়ে সত্যযুগে গিয়ে বিশ্বের মহারাজা হয়ে মান পাই। মানে এখানে মান থেকে সমান, আমরা সমান থেকে মান পাব। तो सिर्फ अपने समान में स्थित होने से सर्व प्राप्ति हो सकती है। তাহলে আমি আত্মা যদি সর্বপ্রাপ্তি করতে চাই, তো বাবা বলছে সহজ উপায় সমানে স্থিত হয়ে যাও। इस समान में स्थित वो रह सकता है जिनको जो अनेक प्रकार के समान सुनाए हैं उसका अनुभव होगा। আর বলছে সহজ তো ব্যাপার সমানে স্থিত হওয়া, কিন্তু সমানে স্থিত কে হতে পারবে? যে অনেক প্রকারের সমান যেগুলো বাবা শোনান তার অনুভবই হয় আত্মা। মানে বাবা বলেছে আমি রুহানি গোলাপ, কিন্তু আমি যদি ওটা ফিল না করি তাহলে আমি সে সমানে স্থিত হতে পারবো না। সেজন্য বাবা বলছে স্থিত তো সে হবে যে তার অনুভব করেছে। আবার এক্সাম্পল দিচ্ছেন, मैं शिव शक्ति हूँ, ये भी समान है, আমি শিব শক্তি, এটা একটা সুন্দর সমান। एक होता है सुनना, एक होता है उस समान स्वरूप का अनुभव। তো বাবা বলছে এই যে আমি বাবা বললো তুমি শিব শক্তি, একটা হলো কি আমি শুনেছি হ্যাঁ আমি শিব শক্তি, আরেকটা হচ্ছে বাবা বলছে ওই সমানে স্বরূপের অনুভব করা, ওহো আমি হলো শিব শক্তি, তার মানে আমি হলাম শিবের শক্তি, তার মানে শিবের সব পাওয়ার আমার মধ্যে আছে, তার মানে শিব আমার পাশেই আছে, আমি তার শক্তি নিয়ে এই সংসারে সত্যযুগ আনার জন্য বাবা সহযোগী আত্মা, তার মানে আমি অনেকটা সমানে स्वरूपे चले एलाम। तो अनुभव के आधार पर एक सेकेंड में देह अभिमान से समान में स्थित हो जाएंगे। তাহলে এই যে অনুভব হয়ে গেল, শিব শক্তি বললেই আমার ওই ফিলিংটা চলে আসছে। তো এই অনুভবের আধারে কী হবে, আমি ওই সমানটা মনে করলাম, অনুভব করা আছে, তো মনে করতেই এক সেকেন্ডে আমি দেহ অভিমান থেকে সমানে স্থিত হয়ে গেলাম। जो अनुभवी मूर्त नहीं है
सिर्फ सुन करके अभ्यास करते ही रहते हैं, लेकिन अनुभवी अब तक नहीं बने हैं, उन्हों की स्टेज ऐसे ही होती है। কিন্তু বা বলছে যারা অনুভবী মূরত এখনও হয়নি, যারা খালি শুনে শুনে অভ্যাস করে, হ্যাঁ, তাদের কিন্তু এই স্টেজটা হবে না। तो एक अपने समान की लिस्ट निकालो, तो लिस्ट बड़ी है। শোনো বা বলছে এখন এক একটা করে সবাই সমানের একটা লিস্ট তৈরি করে ফেলো, আর দেখবে লিস্টটা কিন্তু অনেক বড় হবে। उन एक एक बात को लेकर अनुभव करते जाओ, तो माया की छोटी छोटी बातों में कमज़ोर नहीं बनेंगे। तो সমানের লিস্ট তৈরি করতে বলছেন, তারপরে বাবা যে এক একটা সমান যেগুলো বা দিয়েছেন সেগুলো অনুভব করো, আর যত অনুভব করবে তখন দেখবে মায়ার যে ছোট ছোট ব্যাপারে আমাদের দুর্বল করে দেয় সেটা আমরা আর হব না। माया कमज़ोर बनाने के लिए पहले तो देह अभिमान में लाती है। তো মায়ার একটাই কাজ, শোনো বাবা বলে না, দেহ অভিমানী হচ্ছে কড়া রোগ। তো মায়াও আমাকে দুর্বল করার জন্য সবসময় চাইবে দেহ অভিমানে নিয়ে আসার জন্য। দেহে অভিমান में ही न आए तो कमज़ोरी कहाँ से आएगी। তো মায়া আমাকে দেহ অভিমানে এনে আমাকে দুর্বল করবে, আর আমি যদি দেহ অভিমানে নাই আসি তাহলেই তো আমি দুর্বল হব না। তাহলে এটা খুব সহজ উপায়। আর দেহ অভিমানে না আসার জন্য সমানে স্থির থাকতে বলছেন বাবা। तो सभी को अपने समान की स्मृति दिलाओ और उस स्वरूप के अनुभवी बनाओ। তাহলে আমাদের কাজ হলো সবাইকে সমানের স্মৃতি করিয়ে দাও আর সবাইকে তার অনুভবী আত্মা বানিয়ে দাও। जैसे समझते हो मैं मास्टर सर्वशक्तिमान हूँ, तो संकल्प करने से स्थिति बन जाती है ना। আবার এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি মাস্টার সর্বশক্তিমান, এই সংকল্পটা আমি নিলাম, কিন্তু এটা ভাবতেই কিন্তু আমার মধ্যে সব শক্তি আমি ফিল করতে শুরু করি, হ্যাঁ আমার মধ্যে সব শক্তি আছে, আমি সর্বশক্তিমান। তো সংকল্প করলাম আর আমার স্থিতি সর্বশক্তিমানের হয়ে যায়। लेकिन बनेगी उनकी जिनको अनुभव है। কিন্তু এটা আমি বলছি, আমি অনুভব করতে পারছি, কেন আমি আগের থেকে অনুভব করে রেখেছি। বা বলছে যদি এটা অনুভব না থাকে তাহলে মাস্টার সর্বশক্তিমান বলার সাথে সাথে আমার স্থিতি তৈরি হবে না। স্থিতি তাদেরই তৈরি হবে যারা আগের থেকে অনুভব করে রেখেছে। अनुभव नहीं तो स्थिति होते होते वो रह जाती है, स्थिति बन नहीं सकती और थकावट मुश्किल मार्ग अनुभव करते हैं। হ্যাঁ, যদি অনুভব থাকে ওর সাথে আছে সেই স্থিতির অনুভব করবে, আর যদি অনুভবই না হয় তাহলে আর স্থিতি আর তৈরি হতে হতে ওই রকমই থেকে যায়, আর তার পরিবর্তে সে ক্লান্তি আর মুশকিল তার অনুভব করে। মানে সর্বশক্তিমান বলছি কিন্তু শক্তি তো আমি ফিলই করছি না, আমি ভাবছি আমি সহ্য করতে হবে, ভাবছি মাস্টার সর্বশক্তিমান, কিন্তু সহ্য শক্তি তো কাজই করছে না, উল্টো আমি মানে সম্মুখীন হওয়ার শক্তি দিয়ে সব ব্যাপারটা আরও উল্টো পাল্টা করে দিলাম। কেন? আমি আগের থেকে ওটার অনুভবী মূরত হইনি। সেটা ভাবছি প্রতিটা সমানকে অনুভব করে রাখো, তাহলে যখন যেরকম পরিস্থিতি তখন আমরা সে সমানটা নিলে তখন আমি একবার সমান মনে করলাম, সাথে সাথে আমার স্থিতি সেরকম হয়ে যাবে, তাহলে আমি সে পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবো, সেটাকে পার করতে পারবো। कैसे करे ये क्वेश्चन उठता है, মানে আমি সমান বলছি স্থিতি হচ্ছে না কেন অনুভবই নয়, তখন প্রশ্ন উঠবে कैसे करे, কি করে করব। लेकिन जो अनुभवी मूर्त है वो कड़ी परीक्षा आते समय भी अपने समान में स्थित होने से सहज उसको कट कर सकते हैं। মানে যারা প্র্যাকটিস করেনি তারা কীভাবে করব এই প্রশ্নটা উঠবে তাদের মনে, কিন্তু যারা অনুভবী মূরত তারা যখন বড় বড় কড়া পরীক্ষা আসবে তখনও তারা নিজের সমানে স্থিত হয়ে সেটাকে সহজে পার করে যাবে। তো আপনি সমান কি স্মৃতি দিলাও, তাহলে আমাদের হোমওয়ার্ক হচ্ছে নিজেকে এক একটা সমানে স্মৃতি করাও আর অনুভবী মূরত बनने का ক্লাস कराओ, আর নিজে তার অনুভবী মূরত হয়ে যাও।
जो आपके समीप संपर्क में आते हैं उन आत्माओं को ये अनुभव कराने का सहयोग दो। एक तो হচ্ছে নিজের সমান আর তার অনুভবই মূরত হওয়া, আর দ্বিতীয় আমাদের আশেপাশে যারা সম্বন্ধের সম্পর্কে আসছে তাদেরকেও সেটা অনুভব করানো। सभी आत्माओं को ये सहयोग चाहिए আর এই সহযোগটা আমাদের এখন সবাইকে দিতে হবে। जैसे साकार द्वारा अनुभवी मूर्त बनाने की सेवा होती रही है, ऐसे अभी आप लोगों के समीप जो आत्माएं हैं उनों की निर्बलता को, कमज़ोरी को अपनी शक्तियों के सहयोग से उन्हें भी अनुभवी मूर्त बनाओ। बाबाजी যেমন সাকারে যখন আমাদের ব্রহ্মা বাবা ছিলেন উনি সকল আত্মাদেরকে অনুভবী মূরত বানাবার সেবা করেছিল। উনি যারা নির্বল আত্মা, যারা দুর্বল আত্মা, তাদেরকে নিজের শক্তি দিয়ে তাদেরকে সহযোগ দিয়েছিলেন, তাদেরকে অনুভবী মূরত বানিয়েছিলেন। तो चेक करो, जिन आत्माओं के प्रति निमित्त बने हुए हैं वो आत्माएं समान की स्थिति के अनुभवी है। तो ब्रह्मा बाबा तो করেছেন, বাবা বলছে এখন তোমরা দেখো, চেক করে দেখো আমরা যে আত্মাদের প্রতি নিমিত্ত আত্মা, আমরা কি সেই আত্মাদেরকে সমানের স্থিতিতে স্থিত করে তাদেরকে অনুভবী মূরত বানিয়েছি? अगर नहीं तो उन्हों को बनाना चाहिए, ये मेहनत करनी है। যদি আমরা এখন এরকম করিনি তাহলে বাবা বলছে তোমাদের তাদেরকে বানাতে হবে, এই পরিশ্রম করতে হবে। अगर राजधानी के समीप संबंध में आने वाली आत्माएं ही कमज़ोर होगी तो प्रजा क्या होगी, है ना? কেন আমাদের তাদেরকে শক্তিশালী বানাতে হবে? কেন বাবা বলছে রাজধানী সম্বন্ধের সম্পর্কে সে আত্মারা আসবে, যদি তারাই দুর্বল থাকে তাহলে প্রজারা তো আরও কত দুর্বল হয়ে যাবে। ऐसी कमज़ोर आत्माएं संबंध में नहीं आ पाएगी। হ্যাঁ, দুর্বল আত্মারা কখনো সম্বন্ধে আসতে পারবে না সত্য যুগে। अब अपनी राजधानी को जल्दी जल्दी तैयार करना है। শোনো বাবা বলছে এখন আমাদের রাজধানীকে, নিজের রাজধানীকে দ্রুত তৈরি করতে হবে। শোনো আশেপাশে সব আত্মাকে সহযোগ দিয়ে তাদেরকে অনুভবী মূরত বানিয়ে দিতে হবে। पिछली प्रजा तो जल्दी बन जाएगी, लेकिन जो राजाई के संबंध में है, संपर्क में आने वाली है, उनको तो ऐसा बनाना है ना। বাবা যে পরের দিকে যে প্রজারা আসবে, মানে যারা রাজাদের সম্বন্ধে সম্পর্কে আসবে না, সেগুলো লাস্টের দিকে অনেক তাঁতি তৈরি হয়ে যাবে। কিন্তু কিছু প্রজা তো আমাদের রাজার সম্বন্ধে সম্পর্কে আসবে না, যে ওদের দাস দাসী হবে, মন্ত্রী হবে। তো বাবা বলছে তাদেরকে তো শক্তিশালী করতেই হবে, তো সেই সেবাটা এখন করতে হবে। ऐसा ध्यान हर एक स्थान पर निमित्त बनी हुई श्रेष्ठ आत्माओं को देना है। আর এই ব্যাপারটা কারা দেখবে? যারা নিমিত্ত আত্মা আছেন তারা দেখবেন কি ওদের আশেপাশে সব আত্মারা যেন শ্রেষ্ঠ হয়। मेरे संपर्क में आने वाली कोई भी आत्मा इस स्थिति से वंचित न रह जाए, ये ध्यान रखना है। মানে কি ধ্যান রাখবো আমরা? কি আমার সম্পর্কে আসা কোনো আত্মা যেন এই স্থিতি থেকে বঞ্চিত না হয়, এই খেয়ালটা আমাকে রাখতে হবে। खुद ही अपने में कोई शक्ति का अनुभव अगर नहीं करेंगे तो औरों को क्या शक्ति दे सकेंगे। শোনো বাবলা, আমরা যদি নিজের মধ্যেই কোনো শক্তির অনুভব না করি তাহলে আমরা অন্যকে কিভাবে শক্তি দান করব? শোনো বাবলা, না তোমরা হচ্ছে সর্বশক্তি সম্পন্ন। হ্যাঁ, আমরা শক্তি মানে সব রকম শক্তির অধিকারী, আমরা কিছু কিছু শক্তির অধিকারী নয়। সেটা বলছে কোনো শক্তি ধন আমার মধ্যে নেই, তাহলে আমি ওই শক্তিটা অন্য আত্মাদের মধ্যে কিভাবে দান করব? সেটা তো হবে না। तो बाबा बोलছেন जो आत्माएं चाहती है, समीप आती है, समय देती है, सहयोगी बनी हुई है, ऐसे आत्माओं को अब माता पिता द्वारा तो पालना नहीं मिल सकती है, इसलिए निमित्त बनी हुई अनुभवी मूर्तियों द्वारा
ये पालना मिले। ভাবছে বাবার যোগে, হ্যাঁ না, অনেক আত্মারা আছে যারা বাবার অনেক নিকটে, যারা বাবার সেবায় অনেক সময় দেয়, যারা বাবার কাজে অনেক সহযোগী। এইসব আত্মারা মানে মাত পিতা থেকে তো পালনা পায়নি, মানে ব্রহ্মা বাবা মাম্মা এদেরকে তো দেখেনি, পায়নি এদের পালনা। সেজন্য নিমিত্ত এখন যারা আছে তাদের অনুভবী মূরত হয়ে এই পালনাটা তাদেরকে দেওয়া উচিত। अगर ये चेकिंग रखो तो कितनी आत्माएं ऐसे शक्तिशाली निकलेगी। ভাবছো যদি এই চেকিংটা রাখতে পারো তাহলে দেখবে কত আত্মা শক্তিশালী বেরোবে। आधा हिस्सा निकलेगी, মানে অর্ধেক ভাগ তো বেরিয়েই যাবে। जिन्होंने डायरेक्ट पालना ली है उनमें फिर भी अनुभवों की रसना भरी हुई है। মানে ব্রহ্মা বাবা মামা থেকে যে আত্মারা প্রত্যক্ষভাবে ডাইরেক্ট পালনা নিয়েছে তাদের মধ্যে বাবা বলছে এই অনুভবের স্বাদ ভরপুর আছে, তারা অনেক ভালো করে এটা অনুভব করেছে। औरों को ये पालना होनी आवश्यक है, সেজন্য অন্যদেরকে এরকম পালনা তারা দিতে পারবে, সেজন্য অন্যদের এরকম পালনা হওয়া উচিত। মানে ওরা ডাইরেক্ট পেয়েছে, ওটা এবার ওনারা অন্যদের দেখ। तो हर एक टीचर को अपने क्लास का ये ध्यान रखना चाहिए। तो প্রত্যেক টিচারকে নিজের নিজের ক্লাসের মধ্যে এই খেয়ালটা রাখা উচিত কি তাদেরকে সবাইকে অনুভবী মূরত বানাতে হবে প্রতিটা সমানের, তারা যেন দুর্বল না থাকে, তারা যেন যখন রাজধানী স্থাপন হচ্ছে সেখানে যেন খুব সমীপ সম্বন্ধে আসতে পারে। তো আচ্ছা, এখানে আজকে এই মূল্যটা শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে বলছেন, এই যে বাবা আমাদেরকে পড়াচ্ছেন, এই পড়ার লক্ষ্যটা কি? দেহ ভাব থেকে পৃথক হয়ে দেহি অভিমানী হওয়া। তাহলে দেহ অভিমান থেকে মুক্ত হতে হবে, তার জন্য মুখ্য যুক্তি কি? সবসময় নিজের সমানে থাকো। আর সমান বলতে বলছে স্বমান, মানে স্বমানে আমি আত্মা নিজেকে মান দিচ্ছি। বাবা এই সঙ্গম যুগের আর ভবিষ্যতের অনেক প্রকারের সমান বাবা সময় প্রতি সময় আমাদেরকে দিয়েছেন। যে কোনো একটা সমানে আমরা যদি স্থিত হয়ে যাই দেখা যাবে আমার মধ্যে দেহ অভিমান আসে না। বাবা এক্সাম্পল দিয়েছেন কিছু, যেমন আমি উঁচু থেকে উঁচু ব্রাহ্মণ, এটা মনে থাকলেও দেহ অভিমান আসবে না। বা আমি সম্পূর্ণ বিশ্বের ভেতরে ব্রহ্মাণ্ড আর বিশ্বের মালিক আত্মা। বাবা যে শুরুতে এই দেহের ভাব আমিত্বের ভাব উঠতে থাকার জন্য ওরা আমি আত্মা আর আত্মা হলো পুরুষ, সেটা কত সুন্দরভাবে প্র্যাকটিস করেছিল, প্রসাদ করেছিল, তারপরে তাদের আমিত্ব ভাব দূর হয়েছিল। এখন আমাদেরও তাই করতে হবে, আমাদের বুদ্ধির ভেতরে বর্তমান বা ভবিষ্যতের সমান সেগুলো মনে রাখতে হবে, সেখানে স্থির হতে হবে, তা আস্তে আস্তে দেহ অভিমান চলে যাবে। বাবা বলছে আমরা যদি সমান দিয়ে নিজের মধ্যে শব্দের পরিবর্তন করি দেখা যাবে আস্তে আস্তে আমাদের স্বভাব খুব সুন্দর হয়ে যাবে। বাবা বলছে দুনিয়াতে আগে মান পায় তারপরে তারা সমান পায়, এক্সাম্পল প্রেসিডেন্ট। তো বাবা বলছে কিন্তু আমরা এখানে সমান আগে পাবো, তার প্রালব্ধ হিসেবে আমরা মান পাবো সত্যযুগে। তারপর আরেকটা সমান বাবা আজকে বললেন আমি শিবশক্তি। এক হচ্ছে সোনা, আরেকটা হচ্ছে সমানের স্বরূপের অনুভবী হওয়া। বাবা বলছে যে আত্মারা অনুভবী তারা 1 সেকেন্ডে কিন্তু দেহ অভিমান থেকে বেরিয়ে যাবে, আর যারা অনুভবী নয় তারা ওই অভ্যাস করতে করতেই থেকে যাবে। সেজন্য এখন সমানে একটা লিস্ট বের করো, লিস্ট নিশ্চয়ই অনেক বড় হবে। তারপরে এক একটি সমান নিয়ে অনুভব করার চেষ্টা করো। বলছে মায়া আমাদেরকে দুর্বল করার জন্য তার প্রথমই কাজ হচ্ছে আমাদেরকে দেহ অভিমানে আনা। আর আমি যদি সমানে স্থির থেকে দেহ অভিমানটাকে শেষই করে দিই তাহলে মায়া কোনোভাবেই আমার মধ্যে দুর্বলতাকে আনতে পারবে না।
তারপরে বাবা বলছেন আমি মাস্টার সর্বশক্তিমান, এটাও একটা সুন্দর সমান। কিন্তু এটা বললেই যারা অনুভবী আত্মা তাদের স্থিতি তৈরি হয়ে যাবে, কিন্তু যারা অনুভবী আত্মা নয় তারা স্থিতি তৈরি করতে করতে ক্লান্তি বা মুশকিলের অনুভব করবে। তাদের মনের মধ্যে প্রশ্ন উঠবে কীভাবে করব। কিন্তু যারা অনুভবী মূরত তারা কড়া পরীক্ষার সময়ে সমানে স্থিত হবে আর সহজে পরিস্থিতিকে পার করে যাবে। তো এখন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আগে সমানকে মনে রাখা, তারপরে হচ্ছে তার অনুভবী মূরত হওয়া। বাবা হচ্ছে ব্রহ্মা বাবাকে দেখেছো অনুভবী মূরত, উনি অনুভবী মূরত হয়ে সেবা করত, আর আশেপাশে যত আত্মা ছিল সবাই নির্বল আত্মা দুর্বল আত্মা তাদেরকে নিজের শক্তির সহযোগ দিয়ে অনুভবী মূরত বানিয়েছে। এখন তোমাদেরও এটা কাজ, আমরাও তো কিছু কিছু আত্মার প্রতি নিমিত্ত আত্মা, আমাদেরকেও তাদেরকে সমানে স্থিত করে অনুভবী মূরত বানাতে হবে। কেননা সবাই তো একই রাজধানীতে আসবো, আর রাজধানীর সম্বন্ধে আসার আত্মারা দুর্বল হবে এটা হতে পারে না, কেননা দুর্বল আত্মা রাজধানীতে আসবে না, তারা পেছনের দিকে প্রজা হতে পারে। তো সেনা বাবা বলছে আমাদের সবাইকে তো নিজের নিজের রাজধানী তৈরি করতে হবে, তার মানে নিজের প্রজাও তৈরি করতে হবে। সেন রাজার আশেপাশে যে প্রজাগুলো আসবে তাদেরকে শক্তিশালী বানাও, মানে একটু টেনশন রাখতে হবে কি আমার সম্পর্কে আসা কোনো আত্মা যেন এই শক্তিশালী স্থিতি থেকে বঞ্চিত না থাকে। আর তাদেরকে শক্তিশালী বানাবার জন্য আমাকে নিজে চেক করতে হবে আমার মধ্যে সর্বশক্তি আছে কি না। আমার মধ্যে যদি কোনো শক্তি না থাকে আমি ওই আত্মার মধ্যে সে শক্তির অনুভব করাতে পারবো না, সে শক্তির দান করাতে পারবো না আমি তাকে। তো সেজন্য যেসব আত্মারা মামা বাবা ডাইরেক্ট পান্না পেয়েছে তারা তো নিমিত্ত হয়ে অন্য আত্মাদের অনুভবী মূরত বানাতেই পারে, তা সেটাই তাদের কাজ। কেন এখন যা সময় চলছে এই সেবারই দরকার, আর প্রত্যেকটা টিচারকে নিজের ক্লাসের মধ্যে এই খেয়ালটা রাখা উচিত। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।